নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী। টেট ইস্যু, টেট প্রভাব থেকে মুক্তি আমাদের চাই, সেটা মাননীয় সুপ্রিম কোর্ট দেখ আর নয়তো কেন্দ্র সরকার দেখ, অবশ্যই মুক্তি হবে। আর এই প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য পশ্চিমবঙ্গের দুটো শিক্ষক সংগঠন রিভিউ পিটিশন করেছে। এই রিভিউ পিটিশনে কি ঘটতে চলেছে সেটা আপনাদেরকে জানাবো। একটা নতুন মোড়ে গেছে এই টেট ইস্যুটা। এখনো পর্যন্ত টোটাল 27টা রিভিউ পিটিশন, মানে রিভিউ পিটিশন এবং রিট পিটিশন, মডিফিকেশন, অ্যাপ্লিকেশন জমা পড়েছে, মোট 27টা। এই 27টার মধ্যে পশ্চিমবঙ্গের দুটো প্রভাবশালী শিক্ষক সংগঠন এই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করেছে। এর ফলে একটা নতুন আলোচনা শুরু হলো। পশ্চিমবঙ্গ থেকে যে দুটো শিক্ষক সংগঠন এই আইনি লড়াইয়ে সামিল হয়েছে, তারা দীর্ঘদিন ধরে শিক্ষকদের স্বার্থ রক্ষায় বিভিন্ন ধরনের কাজ করে চলে আসছে, এটা আমরা জানি। অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন বিজিটিএ তারা রিভিউ পিটিশন করেছে। তো এই যে শিক্ষক সংগঠন 13 নভেম্বর সুপ্রিম কোর্টে তারা রিভিউ পিটিশন ফাইল করেছে এবং সরাসরি 1 সেপ্টেম্বর 2025 রায়টিকে তারা পুনর্বিবেচনার দাবি করেছে। বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন, এই সংগঠনটা চিন্ময় ঘোষ বনাম আঞ্জুমান ইসাদিত তালিম ট্রাস্ট মামলায় তারা পার্টি হয়েছেন। যদিও আপাতত একজন ব্যক্তির নামে এটা করা হয়েছে, তবে সংগঠনের সূত্রে যেটা খবর, রিভিউ পিটিশনের ফলাফলের ওপর নির্ভর করবে সাংগঠনিকভাবে তারা বৃহত্তর পদক্ষেপ নেওয়ারও কথা ভেবেছে। তো শিক্ষক সংগঠনগুলো দাখিল করা রিভিউ পিটিশনগুলো মূলত দুটি প্রধান বিষয়ে তারা গুরুত্ব দিয়েছে। তাদের মূল দাবি হলো যে 2011 সাল যখন ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন প্রথম টেট বাধ্যতামূলক করার নিয়ম চালু করে, তার আগে নিযুক্ত শিক্ষকদের এই নিয়মের আওতায় না আনা হয় এবং আইন কার্যকর হওয়ার আগে যে সমস্ত শিক্ষকের নিয়োগ হয়েছে তাদের ক্ষেত্রে এই নতুন নিয়ম প্রযোজ্য হতে পারে না। একেবারে সঠিক দাবি। দ্বিতীয়ত 2017 সালের যে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট বা পূর্ববর্তী সময় থেকে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে, এটা তীব্র বিরোধিতা করেছে, কারণ এর ফলে বহু কর্মরত শিক্ষকের চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। তো দুটো সংগঠনের যে আইনি লড়াই, এটা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ অতীতেও আমরা দেখেছি যে শিক্ষকদের স্বার্থ রক্ষায় তারা বিভিন্ন আন্দোলনে নেমেছেন এবং তারা সাফল্য পেয়েছেন। এর আগে রোস্টার অফ অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত জটিলতায় রাজ্যের যে নর্মাল সেকশনের শিক্ষকদের ডিমোশন হওয়ার আশঙ্কা হয়েছিল, তখন এই সংগঠন কলকাতার হাইকোর্টে তারা মামলা করে সেটাকে আটকে দিয়েছিল। বিজিটিএ মামলা করে এবং তারা রায় পেয়েছিল 2016 আগে নিযুক্ত নর্মাল সেকশনের শিক্ষকদের কোনোভাবেই আপার প্রাইমারিতে নামিয়ে আনা যাবে না। একইভাবে পোস্ট গ্র্যাজুয়েট টিচার সংগঠনও নিজেদের সদস্যদের জন্য তারা নিজেদের পক্ষে রায় হাসিল করেছিল। তাদের এই পদক্ষেপগুলো শিক্ষকদেরকে আশার আলো দেখাচ্ছে। সম্প্রতি গতকাল আমরা দেখলাম যে ত্রিপুরা রাজ্যের যে কেস সুপ্রিম কোর্টে হিয়ারিং হচ্ছিল, তখন মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত মহাশয় রিভিউ পিটিশনের গুরুত্ব উল্লেখ করেছেন। উনি জানিয়েছেন যে এই রিভিউ পিটিশনের ফলাফলের ওপর সমগোত্রীয় অন্যান্য মামলার ভবিষ্যৎ নির্ভর করছে। তো রিভিউ পিটিশন গুলো বর্তমান যে অবস্থায় রয়েছে, কিছু ডিফেক্ট এবং কিওর এই কাজ চলছে, অর্থাৎ কিছু ত্রুটি বিচ্যুতি থাকলে সেগুলোকে সংশোধন করার কাজ চলছে। এই ডিফেক্ট এবং কিওর এর কাজ শেষ হলে এই মামলাগুলো মাননীয় বিচারপতিদের চেম্বারে বিবেচনার জন্য পাঠানো হবে এবং বিচারপতিরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যে এই রিভিউ পিটিশনগুলো চেম্বারে হিয়ারিং হবে নাকি গুরুত্ব বিচার করে ওপেন কোর্ট হিয়ারিং হবে। আশা করা যায় সবাই ওপেন কোর্ট হিয়ারিং চেয়েছে এবং এই রিভিউ পিটিশনগুলো ওপেন কোর্ট হিয়ারিং হবে। এখন সমস্ত শিক্ষক সমাজ আমরা সুপ্রিম কোর্টের দিকেই তাকিয়ে রয়েছি। তো আশা করব ন্যায়ালয় আমাদের ন্যায় দেবেন, আর ন্যায়ালয়ের কাছে যদি আমরা হতাশ হই, তাহলে কেন্দ্র সরকার আমাদেরকে শিক্ষক বান্ধব পরিবেশ উপহার দেবেন এবং এই টেট ম্যান্ডেটরি এর প্রভাব থেকে মুক্ত করবেন কাদের? যাদের আরটিই অ্যাক্ট লাগু হওয়ার পূর্বে নিযুক্ত শিক্ষকদের। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।